অসুস্থ হলেই বোঝা যায় ঘরের এক একজন মানুষের রূপ কেমন, এটা বুঝতে আর বাকি থাকে না। আসসালামু আলাইকুম, আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। শরীরটা একদম ভালো ছিল না, তাই ঘুম থেকে উঠছি একটু লেট করছি, আর রাতে 2-3 বার করে কারেন্ট যায়, কেমনটা লাগে বলেন। আর অসুস্থ থাকলে বোঝা যায় ঘরের মানুষের ব্যবহার। যাই হোক, এই তো এখন আমি মেয়ের টিফিন বানানোর জন্য চলে আসলাম চুলার পাশে। আর সকালের পান্তা ভাত ছিল, তাই মেয়ে খেয়ে নিয়েছে। আর তাকে এই তো লুডুস রান্না করে দিব। আর তার লুডুস রান্না করতে গেলে আমার বেশি ঝামেলা করা লাগে না যেদিন লুডুস খায় টিফিনে। কারণ এই যে একটা ডিম ফাটাই দিয়ে তারপরে লুডুসের মশলা দিয়ে সিদ্ধ করি, এই তো তার লুডুস কিন্তু রেডি। সে কাঁচামরিচ পেঁয়াজ একদম খায় না। এই তো প্রায় 11টার মতন বাজে, আর বাইরে কি পরিমাণ রোদ দেখেন। আর এই রোদের ভিতরে আমার মামুনিটা আজকে একলা একলাই স্কুলে যাবে, কারণ শরীরটা ভাল লাগতেছে না। এই জন্য তাকে সাথে করে নিয়ে গেলাম না, তাকে রিক্সায় উঠাই দিয়ে এই তো রুমে আসলাম। আর রুমে আসার পরে কিছু বাসি থালা বাসন ছিল, সেই থালা বাসনগুলা আমি ঝটপট করে এখানে ধুয়ে নিচ্ছি। এই তো পানি ঝরানোর জন্য ধুয়ে দিয়েছিলাম, এখন এক এক করে সব র্যাকের ভিতরে গুছিয়ে নিয়েছি। তারপরে একটু এসে রেস্ট নিতে যাই, জানলাতে দেখি এই যে ধান কাটতেছে। আর এত খারাপ লাগতেছিল দেখে, কারণ এইরকম কষ্ট তো আমাদের বাপ মাও করছে, তাই না? আর খাখা রোদ কি যে খারাপ লাগতেছিল দেখে, খুবই কষ্ট লাগতেছিল। যাই হোক, ওদের জন্য দোয়া করবেন। আর গতকাল রাতে কিছু ডিম আনছিলাম, সেই ডিমগুলো পানির ভিতরে দিয়ে দিলাম। আর এখানে তো কিছু ভাত রান্না করছি, ডিমগুলো ধুই তারপরে ফ্রিজে রেখে দিলাম। আর একটা ডিম ভাজি আমি সকালের নাস্তাটা খেয়ে নিয়েছি। আর এখানে যে ধান মাড়াই করতেছিল, আর এভাবে কিন্তু ছোটোবেলায় আমি অনেক মাড়াই করছি, আমার কাছে খুবই ভালো লাগে। তারপরে এই তো দুপুর, আমার হাজব্যান্ড দুপুরে খেতে এসে এক প্রকার আমার সাথে চেতাচেতি করে এই তো বিরিয়ানি অর্ডার দিয়ে খাচ্ছে। 2 প্যাকেট আনছে, 1 প্যাকেট সে খাবে, আর 1 প্যাকেট আমার জন্য আনছে। কিন্তু আমি খাবো না, কারণ আমার তার কথা শুনি পেটটা একদম ভরে গিয়েছে। আপন মানুষের কাছ থেকে এত বড় আঘাত পাবো কোনোদিন কল্পনাই করতে পারি নাই। শরীর সুস্থ থাকলে তাহলে কি তার জন্য রান্না করতাম না? যাই হোক, এখন বিকেল, আর বিকেলে ছেলের কাছে এসে যে হাসি মুখটা দেখলে আমার মনটা একদম ভরে যায়। আর গরমে দেখেন ঘামাচি উঠি ঘেমে তার কি অবস্থা। যাই হোক, সবাই আমার ছেলের জন্য মন থেকে দোয়া করবেন। আর বাসায় আসার পরে মেয়ে বলল পুরি খাবো, তার জন্য এই তো পুরি এনে দিলাম। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা শেয়ার করবেন, আর পেজ ফলো করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।